এই সাইকেল কালোই ঘরের আলো। না না প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। ও স্যার আচ্ছা দাঁড়ান। ডিসক্লেমার। এ ভাই রে, এই টিউশনিতে একটা ছাত্র হয়েছে বুঝলি, তো আমি ওকে পড়াতে যাচ্ছি। তুই আবার টিউশনের ছাত্র পালি উঠে রে? কেন ওই যে ওই ঝাঁঝাপাড়ার ওই মাইনুলের বেটা ওকে পড়াই নাকি ওর বাপ আমাকে কাল বিকালে বলেছে, তাই আমি ওকে পড়াতে যাচ্ছি। আরে তুই করেছিস কি রে? ও ছাত্র তো ভালো না, ওই চড়ে পাকা, তুই ওকে পড়াতে পারবি না। ভাই আমার টাকার সাথে সম্পর্ক, কে ওই ইচড়ে পাকা কে কিসে পাকা ও দেখে আমার লাভ নাই, ওসব বাদ দাও, আমি জ্ঞান তাহলে পড়াতে ওকে। তুই যাচ্ছিস যা, ও যে কি মাল সে আমি ভালোভাবে জানে, তোকে আবার হাসিলে তাড়া করে না দেখিস। হ্যাঁ হ্যাঁ, ও তো তোমাকে টেনশন করতে হবে না, তুমি থাকো। ও আমার কুলপি রানী চকোবার মিস করেছি বারবার। এই কেলা আজকে তো আমার টিউশনে স্যার আসবে বললো, ওই স্যার তো এখনো আসেনি। ও মাইনুল ভাই, বাড়িতে আছো নাকি মাইনুল ভাই? ও আব্বা তো নাই, নাই খো আব্বা। তোমার আব্বা নাই সে ঠিক আছে, তোমার আব্বা তোমাকে পড়াই না লেগে বলছিল নাকি? না তো আমাকে পড়াইনি লাগে বলেনি। আপনি বাড়ি যান, বাড়ি যান, আপনি বাড়ি যান। এই কে রে? মাস্টার মশাই আপনি এসেছেন? এই সাইগার মাস্টার মশাইকে ঘরে নিয়ে যান। আরে ভাই তো ঠিকই বলেছিল, ছেলে তো যাই চড়ে পাকা। স্যার খারাপ ভাবেন না, আপনার ভালো লেগে বলছেন বাড়ি যেতে। বাড়ি যেখানে যাবেন না সেখানে বুঝে নেবে ঠেলা। আহা গুরুজনের সামনে ওসব কথা বলতে নাই, চলো ঘরে চলো। আহা স্যার দাঁড়ান দাঁড়ান, স্যার আমার না ঘরে পড়তে ভালো লাগে না, চলেন না বাইরে যে পড়ি। রে না তো, ছেলেকে যেরকম শিয়ানা হয়েছিল তার থেকে তো 3 ডবল শিয়ানা। ও প্রথম দিন এসেছে, ও তো কিছু ই করছে না, মাইনে ঝুনে লিছে। ঠিক আছে চলো 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 বাগানি চলো। মাইনুল ভাই আর বলো না, তোমার ছেলের বলে ঘরে বসে পড়তে গরম লাগছে, তাই বললো যে বাগানে পড়বো, তো চ বাগানে বলি লিয়ে আসনু। হে আব্বা তুই বেশি বকিস না, তুই ঘরে যা। এই ছেলে, বাপের সাথে ওরকম করে কোনোদিন কথা বলে ওসব বাদ দাও। তুমি নাম কিতা বলে তোমার? স্যার আমার নাম ফটিক, কিন্তু স্কুলে সবাই আমাকে ভালোবেসে ফটকা বলে ডাকে। তো যা দেখছি ফটকা তো সুবিধা ছিল না। স্যার আপনাকে দুলা ভাই বলবো না স্যার বলবো? তো মহা যন্ত্রণা পড়ে গেল। কে নেই তুমি আমাকে দুলা ভাই বলবা কি ছেলেকে? আমি তোমার সার হয় তো সার বলবো আমাকে? স্যার হন তো আমি জানি, কিন্তু কদিন বাদে তো আপনাকে দুলা ভাই হইতে হবে। তুমি কি কি বলছো? দুলা ভাই হইতে মানে? মানে স্যার আমরা খুব গরিব, আমাদের 3 বহিন বুঝলেন তো, তার মধ্যে 2 বহিনের বিয়ে হয়েছে, এবার শুধু ছোট বহিনটা আছে, তার সাথে আপনার বিয়েটা বোধহয় হবে। কি বলো তুমি? আমার সাথে বিয়ে হবে মানে? ওই আপনার সাথে বিয়ে হবে মানে, ওই আর 2টা বহিন ছিল আমার, ওদের কি করে বিয়ে হয়েছে জানেন? কি কিরে? তাহলে শুনেন, আপনার মতন আরো 2টা মাস্টার এসেছিল আমাকে পড়াই নিয়ে লেগে, কিন্তু আমার আব্বা জোর করে আমার বহিনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তবে জোর করে কি করে বিয়ে দিয়ে দিল? দাঁড়ান আপনি, আর কিছুক্ষণ পর আমার বহিন চা নিয়ে আসবে, ওই চায়ে ঘুমের ওষুধ থাকবে, যেই আপনি চা খাবেন সে আপনি অজ্ঞান হয়ে যাবেন, ঘরে নিয়ে যেয়ে বন্ধ করে দিবে, দিয়ে পাড়ার লোক ডাকার ভয় দেখাবে, দেখে আপনাকে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা চালেন। আমি পারি না আর পারি না। আচ্ছা ভয় করেন না, চালে। হ্যাঁ হ্যাঁ স্যার চা খান, দিদির হাতে চা লা জবাব। টাকা ধরছে না কেন? ধরেন চা। স্যার উঠেন, স্যার উঠছে না কেন? আল্লাহ গো স্যার কি হলো রে? সাইকেল দিয়ে গেছেন মাসে, আপনি যা কালো, আপনাকে দেখি স্যার অজ্ঞান হয়ে গেছে। এই সাইকেল কালোই ঘরের আলো।
কালো ঘরের আলো সে তো ঠিক আছে, তুমি এই স্যারের পাশ থেকে হটো, নাহলে স্যার আবার অজ্ঞান হয়ে যাবে। ঠিকই বলেছিস স্যার। স্যার, ও স্যার, স্যার উঠেন উঠেন। আমি বিয়ে করতে পারবো না, আমার বাপ মা খুব গরিব, আমরা দিন খাতে দিন খা, আমি বিয়ে করতে পারবো না, না আমি বিয়ে করবো না গো। এই বিয়ে করবো না বলছো? ও কি বিয়ে আছে তুমি? কিসের বিয়ে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর পড়াতে দেবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বলছো ভালো করে বলো, কিসের বিয়ে, কার বিয়ে, তুমি ভালো করে খুলে বলো। কেন ওই আপনার সাথে বলে আমার বিয়ে? এত সহ্য করা গেল না রে, আমার বাড়িতে একটা এত বড় ছেলে আছে, আমার বাড়িতে স্বামী আছে, আমি কোন দুঃখে তোমাকে বিয়ে করতে যাব? হ্যাঁ কি বলেন, আপনি আর মা? হ্যাঁ স্যার, ওইটা আমার মা। সাইগার তোর বাপকে ডাকতো, আমাকে বলে বিয়ে করবে। না না প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। স্যার, ও স্যার, আচ্ছা দাঁড়ান।